সাল ১৯৯৫। অপর্ণা সেনের পরিচালনায় বড় পর্দায় নতুন জুটি অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। ৩১ বছর পরে সেই জুটিকেই ফেরাচ্ছেন নব্য পরিচালক সমর্পণ সেনগুপ্ত তার নতুন ছবি প্রত্যাবর্তন দিয়ে। স্মৃতি উস্কে দিতেই অতীতে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়। ছবিতে দেখে মনে হয়েছিল অঞ্জন কি ভালো গাড়ি চালায়। দুই অভিনেতার বন্ধুত্বের সাক্ষী এই ছবি। এরপর বেশ কিছু ছোট ছবিতে অঞ্জনের পরিচালনায় কাজ করেছেন রূপা গাঙ্গুলি। সেই রসায়ন এখনও অটুট, দাবি পরিচালক সমর্পণের। তার ছবিতেও তারা প্রবীণ দম্পতি। যন্ত্রনির্ভর জীবনে অনুভূতির ঠাঁই নেই। মা বাবা সন্তান এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কথা বলেন। আদৌ এই জীবনযাপন কি কাম্য? এই নিয়েই ছবির গল্প। রূপা যদিও আগে ভাগেই আত্মসমর্পণ করেছেন। তার কথায়, আমি সমাজ মাধ্যমে ৯ মাসে ৬ মাসে আসি। পরিচালকের মত, সমাজ মাধ্যম অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সম্পর্কের শিকড় যেন আলগা না হয়ে যায়। শিকড়কে আগলে রাখতেই পুরুলিয়ায় প্রবীণ দম্পতির কাছে ফিরে আসে তাদের নাতি ছেলে বৌমা। শুটিং তাই পুরুলিয়া আর কলকাতা মিলিয়ে। আমার ছবির আরও চমক, এখানে প্রথম দেখা যাবে অঞ্জনদা আর শিলাজিৎদাকে। পর্দায় ওরা বাবা ছেলে। অভিনয়ের পাশাপাশি গাইবেন তারা? এই রহস্য এখনই ফাঁস করতে চান না পরিচালক। এখন কি পুরনো জুটির কদর বেড়েছে? যেমন অঞ্জন দত্তের সঙ্গে পর্দায় ফিরলেন অপর্ণা সেন, মমতা শঙ্কর। বাকিদের কথা বলতে পারি না, আমার যে পর্দায় ফেরানো যায় সে কথা প্রথম ভেবেছে দেব। বেচারাকে তার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বাকিরা ওকে দেখে ভাবছেন। সপাট জবাব রূপা গাঙ্গুলির। এই ছবির বাকি অভিনেতা অপরাজিতা আড্ড, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য প্রমুখ। ছবির গানের দায়িত্বে বনি চক্রবর্তী। হাই নিউজ নেটওয়ার্ক।